ভিউয়ার্স, আমি রান্নার রেসিপি নিয়ে আসলাম। এখন আমি ফিরনি রান্না করব তাল দিয়ে। দেখুন, এটা হয়েছে খেজুরা গুড়। এটা বক্স কিনে নিয়ে আসছিলাম, বড় বক্স। তো এটা দেখুন এমন করে বিক্রি করে এখন, অরিজিনাল এটা। তো এখন তো খেজুরের গুড় নকল পাওয়া যায়, এইভাবে কিনে নিয়ে আসছে। তারপরে আমি দেখুন এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা এখানে আমি পায়েসের ফিরনির জন্য আমি চাউল রান্না বসেছি। আপনারা পোলার চাল নিতে পারেন, নাজিরশাল চাল নিতে পারেন। তা আমি এখানে দেখুন এই যে তাল নিয়েছি, দেখা যাচ্ছে নাকি, দেখুন তাল। তারপরে এখানে একটু তাল আছে, এটুকু আমি দিয়ে দিব। এখান থেকে যেহেতু বেশি অল্প একটু দিব। পেঁয়াজ আমি এখন দেখুন আমার এই চালটা আমি এভাবে ঝাউয়ের মতো করে রাখছি। তা আমি এখন এখানে 4 বা 5 গোটা এলাচি দারচিনি দিয়ে দিলাম। তো এখানে আমি যেহেতু লবণ দেওয়া যায় না, মিষ্টিতে লবণ না দিলেও চলে, আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব দেখুন এই যে মুসি গুড়, তারপরে চিনি। যেহেতু গুড় দিয়ে বেশি মিষ্টি হয় না, তাই আমি এগুলি ঢেলে দিলাম। এখন নাড়তে হবে। দেখুন এখন এটা থেকে পানি উঠবে। তারপর দেখুন আমি এখানে দুধটা বলক দিচ্ছি। ভালো করে জাল করে দিতে হবে, না হয়তো দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ভিউয়ার্স, আমি নাড়তেছি, আমার গুড়টা এখনও গলে নেই। গুড়টা ভালো করে গালিয়ে তারপরে দেখুন পানি উঠতেছে আস্তে আস্তে। একটা শুকনা ছিল, পানি উঠতেছে আস্তে আস্তে। ভিউয়ার্স, আমার মিষ্টিটা কম হয়েছে, আমি আরেক পিস বড় করে গুড়টা দিয়ে দিলাম। দেখুন মিষ্টিটা কম হয়েছে, তাই আবার ট্রাই করে দেখে গুড়টা আবার দিয়ে দিলাম। এখন নাড়তে হবে। দেখুন আমার পায়েসটার কালারটা কেমন হয়েছে। গুড় আর চিনি দিয়েছি কালারটা। এখন আমি এর ভিতরে এখন তাল অ্যাড করব। ভিউয়ার্স, আমার গুড়টা মিশে গেছে। এখন আমি দিয়ে দেব এই দেখুন তাল দিয়ে দিচ্ছি। এটা বলা হয় তালের ফিরনি। কেউ তালের ফিরনিও বলতে পারেন, কেউ পায়েস বলতে পারেন, কেউ ক্ষীর বলতে পারেন। বিভিন্ন রূপ, যেমন একটা মানুষের বিভিন্ন রূপ থাকে, ওই বিভিন্ন রূপ দেখতে পারেন, অথচ মানুষকে তো বোঝা যায় না। তেমনই এটা তালের পায়েস, ফিরনি, ক্ষীর, কত রঙের কথা, একটা জিনিসের নাম, অনেক নাম। তা আমি তালটা ভালো করে জাল হোক, আমি একটু পরে দুধ দিব। দেখুন ভিউয়ার্স, রান্নাটা কেমন করে ফুটতেছে, টকবক করে। আমার পাশের এলাকার বন্ধু হাসতেছে আমার কথা শুনে। ভিউয়ার্স, আমার এটা পুরোপুরি কমপ্লিট। এখন কি বাকি বলুন, আপনারা তো বলতে পারবেন না, কমেন্টে বলবেন। তো এখন বাকি হলো দুধ। এই যে দুধটা দেখুন জাল করে নিয়েছি। ওরে বাবা, গরম দেখা যাচ্ছে না ভিউয়ার্স। দেখুন দুধটা দিয়ে দিব। গাইস, আমি চুলাটা অফ করে দিয়েছি, যেহেতু এটার ভিতরে এখন দুধটা দিয়ে দিলে কিছুটা দুধ ছানা কেটে যায়, নষ্ট হয়ে যায়।
আর কিছু দুধ ভালো থাকে। এটা হয় হলো গুড় ভালো না হলে এমন হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা দুধটাও যদি খারাপ হয় সম্ভাবনা থাকে। আমি তো দুধটা নিয়েছি কিনে, তারপর খাঁটি দুধ দেখে আমি আর গুঁড়া পাউডার মিক্স করলাম না। তো এখন আমি দুধ ঢেলে দিচ্ছি। দেখুন দুধটা ঢেলে দিচ্ছি। তখন দুধটা ঢেলে দিয়ে আমি নাড়া দিব, আবার একটু পরে দেবো, একটু দেখি একটু নাড়া দিয়ে কেমন হলো। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো এখন ভালো করে নাড়তে হবে। ভিডিওটা একটু বড় হচ্ছে মনে হচ্ছে, তো আপনারা কষ্ট করে একটু দেখবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করেও দিবেন। তো কমেন্ট করতে পারেন না, একটু কমেন্ট করবেন। ভিউয়ার্স, বাকি দুধটা যে রেখে দিয়েছিলাম, তো এটাও এখন দিয়ে দিচ্ছি। আগে মিক্স করে নিলাম দুধটা, দেখুন দিয়ে দিচ্ছি। তো আপনারা কেমন মনে করেন এটা আমাকে জানাবেন কমেন্ট করে। পুরোটা দুধ আমি দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়া দিব। এটা ভাববেন যে পাতলা হয়ে গেছে, কিন্তু পাতলা হয়নি। এটা পরে গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তাই আমার রান্নাটা কেমন হলো, তালের ফিরনি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমার সব কমপ্লিট। এখন আমি রাখি। আল্লাহ হাফেজ।